এই পাহাড়ের চূড়ায় আপনি দাঁড়িয়ে পুরো চট্টগ্রাম শহরকে দেখতে পারবেন। দর্শক, আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যেটা চট্টগ্রাম শহরের মধ্যে ঘন গাছপালায় ঘেরা একটি প্রাকৃতিক নিরিবিলি জায়গা। এই জায়গায় এসে আপনি দেখতে পারবেন নানান প্রজাতির গাছ এবং পাহাড়ের মাঝখান দিয়ে বানানো হয়েছে সরু আঁকাবাঁকা রাস্তা। এই জায়গায় আপনি ঘুরতে ঘুরতে আপনি কখন যে প্রাকৃতিক মায়ায় পড়ে যাবেন তা আপনি নিজেও টের পাবেন না। আপনার বিশ্বাসই হবে না যে চট্টগ্রামের প্রাণকেন্দ্রে এমন একটি সুন্দর জায়গা রয়েছে। দর্শক, আজ আমরা চলে আসছি চট্টগ্রামের সবচেয়ে উঁচু পাহাড় বাটালি হিলে। সাথে আছি আমি নুরুল ইসলাম। এই পাহাড়ের কোথায় কি আছে তা আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এর ইতিহাস জানার চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি দেখার পর এই বাটালি হিল সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন। দর্শক, এখন আমরা আছি চট্টগ্রামের জিলাপির পাহাড়ে। রাস্তাগুলো একেবারে জিলাপির মতোই পেছানো পেছানো। বাটালি হিল চট্টগ্রামের টাইগার বাস এলাকায় অবস্থিত। চট্টগ্রামের শহরের সর্বাধিক উঁচু পাহাড় এটি। এই পাহাড়টি জিলাপি পাহাড় নামেও পরিচিত, কারণ এই পাহাড়ের রাস্তাগুলো জিলাপির মতো পেঁচানো, যেটি আপনি পাহাড়ের উপরে উঠে নিচের দিকে তাকালেই দেখতে পাবেন। দেখেন দর্শক, ভূমি থেকে আমরা কত উপরে আছি। এই পাহাড়ের সর্বোচ্চ চূড়াটিকে বলা হয় শতায়ু অঙ্গন। বাটালি পাহাড়ের সর্বোচ্চ চূড়া উঠলে পুরো চট্টগ্রাম শহরকে এক নজর দেখে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। এই পাহাড়ের উচ্চতা প্রায় 280 ফুট। এই পাহাড়ের চূড়া থেকে আপনি বঙ্গোপসাগর এবং চট্টগ্রাম শহরকে পরিষ্কারভাবে দেখতে পাবেন। দর্শক, অবশেষে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া শতায়ু অঙ্গনে। এখানে এসে দেখতে পারলাম আজ আমার মতো আরও অনেক লোক এসেছে এই পাহাড় ভ্রমণ করতে। বিপুল সংখ্যক লোক পাহাড়ের চূড়ায় আরোহণ করে সতেজ বাতাসে শ্বাস নেয় এবং বঙ্গোপসাগরের সূর্যাস্তের শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করে। দেখেন দর্শক, এখানে শিশুরা তাদের মনের মতো কত সুন্দর করে আনন্দ করতেছে। বিগত 2003 সাল থেকে 2005 সাল পর্যন্ত বাটালি পাহাড়ে বাংলাদেশের পুলিশের সৌজন্যে বিভিন্ন প্রজাতির প্রায় 12,500 গাছ রোপণ করা হয়।
দর্শক, এই সিঁড়িটি নিচ থেকে সরাসরি শতয় অঙ্গনে চলে গেছে, যেটি এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া। দেখেন, আমরা এই যে জিলাপি পাহাড়ে এই সিঁড়িগুলো বেয়ে উপরে উঠতেছি। এই পাহাড়টি অনেক উপরে। দর্শক দেখেন, এই ঈদের দিনে আজকে এই যে জিলাপি পাহাড়ে এখানে অনেক দর্শনার্থী। যেহেতু ঈদের ছুটি, এই জন্য মানুষের চাপটাও অনেক বেশি। এই বাটালি হিল পাহাড়ে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এসব গাছের মধ্যে আছে জলপাই, কাঁঠাল, কালোজাম, লিচু, কমলা, আম, জাফরান, চন্দন, কফি, অর্জুন এবং আরও বিভিন্ন ধরনের গাছ। কিছুক্ষণ পরে দেখলাম এখানে কিছু ছেলে সাইকেল নিয়ে পাহাড় থেকে নামতেছে। এই পাহাড়ের বিভিন্ন চূড়ায় গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস ও বেশ কয়েকটি বাংলো দেখতে পাবেন। পাহাড়ের এই পাশ থেকে নেমে আমরা পাহাড়ের যে পাশে সূর্যোদয় এবং চট্টগ্রামের শহর ভালোভাবে দেখা যায়, আমরা সেদিকে রওনা হলাম। দর্শক বন্ধুরা, ওই যে উপরে পাহাড়ের চূড়াটি রয়েছে, আমরা এখন সেখানে উঠব। চট্টগ্রাম শহরের 0 পয়েন্ট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে টাইগার পাস এলাকায় বাটালি হিল অবস্থিত। চট্টগ্রাম শহরের লালখান বাজার এলাকার ইস্পাহানি মোড়ের উত্তরে ফাহিম মিউজিকের পাশ ঘেঁষে উপরে উঠে গেছে বাটালি হিলের রাস্তা। এই রাস্তা ম্যাজিস্ট্রেট কলোনির পিছন দিয়ে চলে গেছে। দর্শক, আমরা এখানে উপরে ওঠার সময় নিরাপত্তা কর্মীদের সাথে দেখা করে তারপর উপরে উঠলাম। দর্শক, এখন আমরা আছি চট্টগ্রামের সেই সবচেয়ে উঁচু পাহাড় বাটালি হিলে। চলুন আমরা ভিতরে গিয়ে দেখি এর ভিতরে কি কি আছে। এমনি পাহাড়টি আমরা ওঠার সময় আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক উঁচু। জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাটালি পাহাড়ের চূড়ায় বিমান বিধ্বংসী কামান স্থাপন করা হয়েছিল। দর্শক, এই পাহাড়ে আপনি নিচ থেকে উপর ওঠার জন্য এমন সিঁড়ি পাবেন। এই সিঁড়ির উপর দিয়ে হেঁটে আপনি সোজা পাহাড়ের চূড়ায় চলে যেতে পারবেন। এই পাহাড়ের চূড়ায় ওঠার সময় আমাদের একটি গেট চোখে পড়ল। দেখি মনে হলো গেটটি অনেক পুরনো।
জানা যায় অনেক বছর পূর্বে দূর সমুদ্রে চলাচলকারী জাহাজের দিক নির্দেশনার জন্য বাটালি পাহাড়ের উপরে একটি বাতিঘর ছিল। অবশেষে আমি এই পাহাড়ের চূড়ায় উঠে এর সৌন্দর্য দেখে অবাক হয়ে গেলাম। এই চূড়া থেকে পুরো চট্টগ্রাম শহরই দেখা যাচ্ছে, সাথে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরও। দর্শক, এখন আমরা আছি চট্টগ্রামের সবচেয়ে উঁচু পাহাড় বাটালি হিলে। এই বাটালি হিল থেকে আপনি পুরো চট্টগ্রাম শহর দেখতে পাবেন। এই পাহাড়ে দাঁড়িয়ে আপনি সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পুরো চট্টগ্রামকে এক নজর দেখতে পাওয়া এবং প্রাকৃতিক বাতাস সত্যিই আপনার মনকে অবশ্যই ভালো করে তুলবে। যেহেতু এটি একটি ঐতিহাসিক পাহাড়, তাই আমি এর আশেপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ভাবা যায় এই পাহাড় কত ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমরা যখন এই পাহাড়ের চূড়ায় উঠেছিলাম তখন এই পাহাড়ের চূড়ায় কোনো লোকজনই ছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম এখানে দর্শনার্থীর আনাগোনা বাড়তেছে। নিচে তাকাতেই আমরা বুঝতে পারলাম আমরা নিচ থেকে কত উপরে আছি। দেখেন, আরও অনেক দর্শনার্থী এখানে আসতেছে পুরো চট্টগ্রামকে এক নজর দেখার জন্য। মুক্ত বাতাস এবং পাহাড়ের চূড়া থেকে আমরা চট্টগ্রামকে দেখে অবশেষে আমরা এর থেকে নামতে লাগলাম। তবে আপনারা যারা এই পাহাড়ের চূড়া উঠতে যাবেন আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এইখানের সিঁড়িগুলো কিছুটা বিপজ্জনক। দর্শক, ওই যে পাহাড়ের চূড়াটি দেখা যাচ্ছে, আমরা তখন ওইখানে ছিলাম। ওই পাহাড়ের চূড়া থেকে পুরো চট্টগ্রাম শহরকে দেখা যায়। আমি পাহাড়ের পাদদেশে এসে নিচ থেকে পাহাড়টি এক নজর দেখতে পেলাম। এই পাহাড়ের আশেপাশেও অনেকগুলো ঘরবাড়ি রয়েছে।
বাটালি হিল চট্টগ্রামের একটি ঐতিহাসিক জায়গা। আমি যা পেরেছি আপনাদেরকে অল্প অল্প করে ঘুরিয়ে দেখিয়েছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, আজ আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে এমন একটি রোমাঞ্চকর ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।